আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যারাবিয়ান চিকেন শোরবার রেসিপি। এই চিকেন শোরবাটা খেতে অনেকটা হালিমের মতো, কিন্তু আপনি যদি খুব কম সময়ে খুবই স্বাস্থ্যকর এবং মজার কিছু তৈরি করতে চান, তাহলে আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে করবেন। প্রথমে আমি 1 কাপ পরিমাণ গম হালকা একটু ভেজে নিব, তারপর গ্রাইন্ডারে আধা ভাঙা করে নেব। আমি কিন্তু এই গমটাকে আগে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, তাই এখন আর ধোয়ার প্রয়োজন নেই। আমি ঠিক এইরকম করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি এই গমটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। যেহেতু গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে গমটা ফুলে উঠে, তাই এই পানিটা যদি টেনে নেয় আবারও আরেকটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু গমটা দলা পেকে যাবে। এখানে আমি 2 পিস মুরগির মাংস নিয়েছি, আর এগুলোকে আমি একদম ছোট টুকরো করে কেটে নেব। আমি ঠিক এই রকমটা করে কেটে নিয়েছি। এবার 4-5টি ছোট সাইজের টমেটো এবং একটি গ্রেট করা গাজর একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ড করা গাজর এবং টমেটো আমি চিকেন শোরবাটা তৈরি করতে ব্যবহার করব। এখন আমি চিকেন শোরবাটা তৈরি করে নিব। তার জন্য এখানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 2টি তেজপাতা, 1 টুকরো দারচিনি এবং 2টি এলাচ। এবার দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ, আর এই পেঁয়াজটাকে আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আদা এবং রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে মুরগির মাংস এবং বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে রাখা মুরগির মাংস, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো এবং 1.5 চা চামচ ধনিয়া জিরের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। তবে এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি, আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 2 মিনিট হয়ে গিয়েছে, মাংসটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি যে টমেটো এবং গাজরটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব টমেটো এবং গাজরের পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন টমেটো এবং গাজরের পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি এই কাঠির সাহায্যে যে মুরগির মাংসগুলো দিয়েছিলাম তা যতটুকু পারি একটু ভেঙে দিব। আর আজকে চিকেন শোরবাতে আমি যে পরিমাণ মশলা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে আপনি যদি ঝালটা একটু কম খেয়ে থাকেন, তাহলে লাল মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ গোলমরিচটা দেওয়ার কারণে এই শোরবাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গম, আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তবে সিদ্ধ হতে যদি সময় লেগে থাকে, আপনি প্রয়োজনে আরও একটু পানি মেশাতে পারবেন। যদিও মাংসটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তারপরেও লবণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আবারও আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস এবং হাফ চা চামচ পাপরিকা। পাপরিকাটা একেবারে অপশনাল, আপনার হাতের কাছে যদি থাকে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন ঢেকে রান্না করব গমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু গমটা নিচে লেগে যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন চিকেন শোরবাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, আর গমটাও কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য, সামান্য পরিমাণ চিনি এবং 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এই রকমটাই নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর চিকেন শোরবাটা আরও একটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে আমার অ্যারাবিয়ান চিকেন শোরবা। আমি আরও একটু ভালো ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি ব্যবহার করেছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমি যেই ভিডিওই আপলোড করি না কেন নোটিফিকেশানটা পেয়ে যাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।